হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ব্লগ। তো এখানে আমি একটা রান্নার রেসিপি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি রুই মাছ দিয়ে, ঝিঙে আলু দিয়ে রুই মাছের যে পাতলা ঝোল হয়, গ্রাম বাংলার যেটা খেতে খুব দুর্দান্ত একটা রেসিপি, সেটাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আমি প্রথমে যে মাছগুলো ছিল সেগুলোকে আমি লাল লাল করে সব ভেজে নিলাম। আগেই দেখতে পেলে যে কড়াতে ভাজছিলাম। আর যে কটা মাছ ছিল, তো মাছটা খুব বড়ই এনেছিল, তো অনেকগুলোই পিস হয়েছিল। তো মাছগুলোকে ওই জন্যই আমি আগে লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। আর মাছটাতে অনেকটা তেলও ছিল, মাছের তেলও ছিল, তো মাছের তেলটাও পরে ভেজে নেব। আর মাছটার ভেতরে অনেকটা ডিমও ছিল, তো ডিমগুলো আমি পরে ভেজে নিয়েছিলাম। তো এই মাছগুলো আমি লাল লাল করে এখন ভেজে নিচ্ছি। তো তোমরা এই রেসিপিটা হয়তো অনেকেই বাড়িতে করে খেয়েছো। তো এই গরমের দিনে খুব পেট ঠান্ডাও রাখে আর খেতেও খুব ভালো হয়। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াই যেটুকু তেল ছিল, আমি এর থেকে আর বেশি তেল দেব না, কারণ গরমে যত কম তেল খাওয়া যায় ততটাই ভালো। তো ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম। তো যেহেতু পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবারে আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা, এদিকে আমি একটা ঝিঙে আর একটা বেগুন ছিল সেটাও কেটে নিয়েছিলাম, কারণ বেগুন দিলে যে কোনো ঝোলের স্বাদ খুব ভালো হয়। তো ওই জন্য লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে ওর ওপরেই আমি ঝিঙে আর বেগুনটা দিয়ে দিলাম, কারণ একটু নুন দিয়ে দিলেই ওগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়ি চাড়িয়ে নেব। দিয়ে যে কটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। আর আমি এই ঝোলটাতে আদা জিরে বাটা ব্যবহার করছি, কারণ জিরে বেটে দিলে তার স্বাদটাই আলাদা হয়। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আদা জিরেটা বেটে নিয়েছিলাম, ওই আদা জিরে বাটাটা আমি একটুখানি দিয়ে দেব। জিরে গুঁড়োর থেকে রান্নাতে জিরে বাটা কি ধনে বাটা যে কোনো বাটা ইউজ করলে তার স্বাদ সম্পূর্ণই আলাদা হয়, কিন্তু সবারই তো আজকালকার দিনে বেটে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, সবাই গুঁড়ো মশলাই বেশি ব্যবহার করে। তো যাই হোক, তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু গরমকাল, বেশি আমি রিচ করব না, আর লঙ্কা গুঁড়ো সেরকম একটা আমি ইউজ করব না, কারণ যেহেতু আমার বাচ্চা ছেলেও আছে আর হচ্ছে বয়স্ক মানুষও আছে, ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। আর একটু লাস্টে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে হয়তো ঝাল হয়ে যাবে, তো অতটা ভালোও লাগবে না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুটছে। আর ঝোলটা কেমন দেখতে লাগছে আমাকে বলো। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। তারপরে আমি এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। মাছের চাকাগুলো কত বড় বড় দেখতে পাচ্ছ। তো সব মাছগুলোই দিয়ে দিলাম। তো তারপরে ঝোলটা মোটামুটি ফুটেই গেছে, আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখো ঝোলের কালারটা কত সুন্দর লাগছে, তবুও আমি কিন্তু লঙ্কা গুঁড়ো কোনো রকম ইউজ করিনি। আর এখানে আমার ছেলে খেলাধুলা করছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবে বানিয়ে খেও, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে।